ইসলাম নারীদেরকে কি সম্মান দিল? এক নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من جاريتين حتى تبلغا جاء يوم القيامة أنا وهو كهاتين وضم أصابعه قال من جاريتين حتى تبلغا جاء يوم القيامة রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি দুইজন নারীকে লালন পালন করবে, কয়জন নারীকে? দুইজন কন্যাকে লালন পালন করবে, হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল সুসংবাদ শোনায়া দিলেন। কেমন ভাবে? রাসূল বলতেছেন, আনা ওয়া হুয়া কাহাতাইন ওয়া দাম্মুন আসাবিআ, এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি এরকম পাশাপাশি জান্নাতে আমি আর কন্যা সন্তানের অভিভাবক অবস্থান করব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ঘরে প্রথম কন্যা সন্তান আসে, যেই ঘরের প্রথম সন্তান কন্যা সন্তান হয়, যেই নারী প্রথম কন্যা সন্তান জন্ম দেয়, ওই নারী ভাগ্যবান নারী, সৌভাগ্যবান নারী। আবার বোঝেন, যেই ঘরে প্রথম সন্তান কন্যা সন্তান আসে, সেই ঘর ভাগ্যবান ঘর, সৌভাগ্যবান ঘর, সৌভাগ্যবান ফ্যামিলি। কিভাবে সৌভাগ্যবান ফ্যামিলি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনের ভিতরে নারী এবং পুরুষের কথা বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যখন কাউকে আমি যাকে চাই কন্যা সন্তান দান করি এবং যাকে চাই ছেলে সন্তান দান করি। খেয়াল করেন, এখানে আল্লাহ তাআলা প্রথম বলেছেন, আমি যাকে চাই কন্যা সন্তান দান করি, যাকে চাই ছেলে সন্তান দান করি। আগে কার কথা বলছেন? কন্যা। দেখবেন সমাজে যখন কোনো বড় মিটিং করা হয় বা ওয়াজ মাহফিলে সর্বপ্রথম কার নাম ঘোষণা করা হয়? যিনি প্রধান বক্তা থাকে, কারণ তিনি সম্মানী। এরপর আস্তে আস্তে বিশেষ বক্তা, তারপর ছোট পর্যায়ে। আবার যখন হাজিরা হয়, যার পড়ালেখা ভালো, রোল নং 1, তাকে ডাকা হয়, ঠিক না? নাসের থেকে ডেকে আসে। যে ভালো, যার মর্যাদা বেশি, তাকে কি বলা হয়? সর্বদা আগে ডাকা হয়, সম্মানিত ব্যক্তিকে। তো আল্লাহ তাআলাও এখানে আগে নারীদের কথা কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে চাই কন্যা সন্তান দান করি। তাহলে কন্যা সন্তান দান করার মালিক কে? ছেলে সন্তান দেওয়ার মালিক। আমাদের সমাজে এমন কিছু নির্বোধ রয়েছে, জ্ঞানহীন মানুষ রয়েছে, কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীদের উপর আঘাত করে কি করে না? এমনও হয় স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। আছে না সমাজে? অহরহ আছে। অথচ আল্লাহ বলেন, আমি কন্যা সন্তান দান করি। এবং কন্যা সন্তানের জন্য রব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিয়েছেন। তাহলে এক নম্বরে পাইলাম, কন্যা হিসাবে ইসলাম একজন নারীকে সম্মান দিয়েছে কি দেয় নাই?